তুফান খুব ভয় পাইছি রে। খল চরিত্র বলে আসলে কিছু নাই, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেটা মনে করি চরিত্র হতে পারে। প্রত্যেকটা চরিত্রের মধ্যে ভালো গুণ খারাপ গুণ থাকে। আমরা যেটাকে খুব ট্রেডিশনাল ওয়েতে ভাবি যে পজিটিভ চরিত্র হতে পারে, বা আমরা বলি না যে নায়ক আর খলনায়ক। মানে নায়ক হচ্ছে নায়ক যা করবে সব কিছু ভালো, নায়ক রেজাল্ট ভালো করবে, নাচে ভালো, গায়ে ভালো, ফাইট করে ভালো, সবই হচ্ছে নায়ক, সবই ভালো তার। আর খল যে তার সবই খারাপ, এইরকম আসলে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই। প্রত্যেকটা চরিত্রেরই কিছু শেডস থাকে, ভালো মন্দ সব কিছুই থাকে একটা চরিত্রের মধ্যে। হ্যাঁ, যার মধ্যে বেশি খারাপ থাকে সে খারাপ, আর যার মধ্যে বেশি ভালো থাকে তাকে বলা হয় ভালো। তা আমি এমন কোনো চরিত্রে অভিনয় করি যে চূড়ান্ত রকমের খারাপ। এখন হাওয়ার চাঁদ মাঝি বলি বা তুফান তো সামনে রিলিজ হলে পরে বোঝা যাবে যে আসলে এটা আসলে খল, ওই টার্মটাই আমি আসলে ইউজ করতে চাই না। প্রত্যেকটা মানুষের মধ্যেই মানে চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, এবং সেই বৈশিষ্ট্য দ্বারা সেই মানুষকে খারাপ বা ভালো বলা হয়। এই খুবই মজা করে আমরা কাজ করেছি, খুবই আন্তরিক। অভিনয়ের ক্ষেত্রে ওর যে ডেডিকেশন এবং বাংলাদেশের সিনেমা নিয়ে ওর যে ভাবনা, আন্তর্জাতিক মানে আমাদের সিনেমা কবে নিতে পারবো, আমাদের সারা বিশ্বে আমাদের বাংলা সিনেমার মার্কেটটাকে কিভাবে বিস্তৃত করা যায়, সব কিছু নিয়ে ওর ভাবনা আছে। এবং এটা কাজ করতে করতেও এগুলো নিয়ে আলোচনা করেছি ওর সঙ্গে আমি। আবার যখন আমরা আড্ডা দিয়েছি তখনও ঘুরে ফিরে এসব কথা এসছে। ভালো, খুব ভালো। আমার মানে খুব ভালো লাগে ওর সঙ্গে কাজ করেও, খুব ভালো লাগলো। মানুষ হিসেবে অত্যন্ত মানে কি বলবো, জলি মাইন্ড, খুবই শুধুমাত্র তা না, ভদ্র, টিমের সবার সঙ্গে খুবই মানে চমৎকার বিহেভিয়ার। আমার ভালো লেগেছে। তুফান খুব ভয় পাইছি রে।